বন্ধুরা, দুপুরবেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। কোথায় গেছি তোমরা নিশ্চয়ই চিনেছো। এতবার গনগনি গেছি, রাস্তাটা তোমরা খুব ভালোভাবেই চিনে গেছো। মেজমাসুনি প্রথমবার গনগনি যাবে। মেজমাসুনি কোনো দিন যায়নি, তাই বললো চল গনগনি যাই সবাই মিলে একসাথে। তাই বেরিয়ে পড়লাম। এদিকে দেখো মা আর বুড়াদা বসেছে, এদিকে আমি, গোপাল আর মাসিমণি। আর আগের দিকে বসেছে অন্তু। আমরা ছজনে মিলে বেরিয়ে পড়েছি গনগনি যাওয়ার জন্য। এখন গনগনিতে টোটো রাখার তো আলাদা টাকা নিতই, এখন আবার ঢোকার জন্যও টাকা নিচ্ছে। আর দেখো কীরকম ভিড় আছে গনগনিতে, চারিদিকে প্রচুর ভিড়। চলো এবার আস্তে আস্তে গনগনিটা ঘুরে দেখা যাক, আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই কেমন সব আছে। আর ভিড়টা তোমরা দেখো, টাকা নিই তবুও যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ভালোই লাগে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো হয় না, থাকে না। আর দেখো দূর থেকে যত দূর দেখা যাচ্ছে তত দূরই পিকনিক করছে। আর এখানে প্রচুর মিউজিক হচ্ছিল, তাই সাউন্ডটা দিতে পারলাম না। সাউন্ডটা দিলে তো আবার জানোই কপিরাইট ক্লেম চলে আসবে, তাই সাউন্ডটা দিতে পারছিলাম না। দেখো প্রচুর পিকনিক, আর এখানে ভিড়টা দেখো, আমার তো বেশ ভালো লাগে। আর আমি যত বাড়ি গনগনি আসি না কেন মন ভালো হয়ে যায়, আর ঘুরতে খুব ভালো লাগছিল। দিয়ে পচাকে বলছিলাম যে ঘুর, আর কেমন লাগছে বল। ওর তো খুব ভালো লেগেছে, ও বলছে আমার খুবই সুন্দর লাগছে। দিয়ে বললাম চল ঘোরাফেরা হয়ে যাক, আর কিছু তো ছবিও তুলে দিই। তারপর ওর কিছু ছবিও আমরা পরপর তুলে যাচ্ছিলাম। এই ছবিগুলোই তো রাখা হবে, তাই না? ভিডিও, ছবি, মজা এগুলো করার জন্যই গনগনিতে আসা। এখানে তো আমরা ওয়াচিং টাওয়ারে উঠেছিলাম, কিন্তু মা তো উঠতে পারবে না, তোমরা জানো। আর এখানে গনগনিতে দেখো একটা ফুল, কী সুন্দর দেখতে না? এই ফুলটার নাম জানি না। তোমরা যদি কেউ জানো এই ফুলটার নাম, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে এই ফুলটার কী নাম বা গাছটার কী নাম। তারপর দেখো আমরা এখানে সবাই মিলে ছবি তুলতে শুরু করে দিয়েছি। মায়ের সাথেও অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম। আর গনগনিতে দেখছি এত ভিড়, আর এই সন্ধ্যে যত হয়ে আসছে ভিড়টা যেন তত বেড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে ভিড়টা তত বাড়তে শুরু করেছে। তারপর ছবি টবি তোলা হচ্ছে, আর ভিড়ে এত ঠেলে ঠেলে যাওয়াও হচ্ছিল। মানে এতবার আমি গনগনি এসেছি, এত ভিড় হয় না, এখন যা ভিড় হচ্ছে তোমরাও সেটা দেখে বুঝতে পারছো যে এত ভিড় হয়েছে। তারপর দেখো মা কী সুন্দর সুন্দর পোজগুলো দিচ্ছিল আর ছবি তুলছিল, আমার তো বেশ লাগছিল। আর মজা করা, আনন্দ করা এইসবের জন্যই তো আসা। মায়ের ছবি তুলতে কোনো ক্লান্তি নেই। আমরা তবু একটু মাঝে মাঝে বিরক্ত হয় যে আর ছবি তুলবো না, কিন্তু মায়ের কোনো ক্লান্তি নেই। আর সিঁড়ি দিয়ে নামার সময় দেখো ভিড়টা, লোক দেখো তোমরা শুধু আজকে, পরিবেশ তো দেখবেই, সঙ্গে লোকটাও দেখো। আর দেখো কী সুন্দর, আর এখানে নৌকাও এনেছে এবারে, এই প্রথমবার দেখলাম নৌকা এনেছে। হয়তো এই ভিড় এইসবের জন্যই, আর এখন টাকাও পাওয়া যাচ্ছে, সবাই যাচ্ছে তাই হয়তো এনেছে। আর এখান থেকে আমি তোমাদেরকে ওয়াচিং টাওয়ারটা দেখানোর চেষ্টা করছিলাম, যেখানে আমরা প্রথমে উঠেছিলাম ওই ওয়াচিং টাওয়ারটা দেখো দূর দিয়ে, ওই যে। আর আমরা এখানে নিচে নেমে আছি, এখানে নিচে নামলাম, একটু নিজেদের মতন করে টাইম কাটাচ্ছিলাম আর ঘোরাফেরা করছিলাম। আর সূর্যটা দেখো এবার ডুবে যাবে। এই সূর্যাস্ত, সূর্য উদয়, এই জিনিসগুলো দেখারই এখানে মজা লাগে। এবার ভিড়টা যেন বেড়ে যাচ্ছিলো, তাই মাকে বললাম তাহলে চলো তাড়াতাড়ি ঘর চলে যাই, ভিড়টা যা বাড়ছে বেশিক্ষণ আর থাকাও যাবে না, আর ঠান্ডাটাও পড়েছে। আর শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন আমরা আইসক্রিম খাবোই। তাই আমরা সবাই মিলে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি। আইসক্রিম খেয়ে মাকে বললাম এখানে চলো একটা কালী মন্দির আছে, একটু তোমাকে নিয়ে যাই। মা কোনো দিন এখানে কালী মন্দিরটা আসেনি। আর দেখো পরিবেশটা, চারিদিকে হচ্ছে ঘন গাছের মাঝখানে মন্দিরটা, দারুণ সুন্দর মন্দিরটা। তোমরা কারা গনগনি এসেছো তারা আমাকে কমেন্টে এসে জানাও যে গনগনিটা তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনও আসনি, আসবে বলে ভাবছো, তারাও কিন্তু গনগনি এসো। আর এখানে ভিডিওটা পোস্ট করে মাকে প্রণাম করে নাও। এখানে কালী মন্দিরটা সত্যিই জাগ্রত। আর এখানে দেখো একটা শিব মন্দির এখানে রয়েছে, নতুন তৈরি হচ্ছে এটা, আর পুরোনোটা এখানে দেখো। আর চারিদিকে দেখো গাছপালা, পরিবেশটা এক কথায় সত্যি সুন্দর, দারুণ ছিল পরিবেশটা। চলো এবার বাড়ি ফেরা যাক। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আমিই চিনি না, টোটোওয়ালা নিয়ে যাচ্ছিলো। প্রথম এদিকটা আমার আসা হলো। আর সূর্য ডুবে যাচ্ছে। ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক করো, একটা লাইক বা একটা সাবস্ক্রাইবার আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা।